সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। রাত 1টার সময় যে দুটি দল মাঠে নামছে, ফ্রান্স এবং সেনেগাল। শক্তিমত্তার দিক থেকে ফ্রান্স অনেক বেশি এগিয়ে থাকলেও সেনেগাল লাস্ট আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয়েছে। যেটার মধ্যে একটু ধোঁয়াশা রয়েছে, সেটা কি সেনেগাল চ্যাম্পিয়ন হয়েছে নাকি মরক্কো, এটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। তবে খেলার মাঠ এবং সেলিব্রেশন যেটা আমরা দেখেছি সেই অনুযায়ী সেনেগাল চ্যাম্পিয়ন। এরপরে ফিফা থেকে নতুনভাবে বলা হয়েছে যে মরক্কো চ্যাম্পিয়ন। কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কারণে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। যাই হোক, চলে আসি আজকের ম্যাচের সম্ভাব্য লাইন আপ নিয়ে। ফ্রান্সে বরাবরের মতো হুগো লরিসের যাওয়ার পরে ফ্রান্সের গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন মাইক মাইকনান। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে একাধিক অপশন থাকা সত্ত্বেও দিদিয়ার দেশমসকে হয়তো দেখা যেতে পারে তিনি থিও হার্নান্দেস এবং জুলস কোন্ডেকেই বেছে নেবেন। সেন্টার ব্যাক পজিশনে ফ্রান্সের দুইজন খুবই অভিজ্ঞ এবং স্ট্রং ডিফেন্স লাইন আপের অংশ হিসেবে থাকছে ডায়াত ওপামায়াকানো বায়ার্ন মিউনিখের এবং উইলিয়াম সালিবা আর্সেনালের হয়ে খেলছে। লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালেও আর্সেনাল হয়ে প্রতিনিধিত্ব করেছে। মিডফিল্ড নিয়ে ফ্রান্স সবসময় খুবই গোছালো ছিল। 2018 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ সবসময় দেখা গেছে ফ্রান্সের মিডফিল্ড অন্যান্য দেশের মিডফিল্ডের তুলনায় অনেকটা বেটার। তবে এই বছর ফ্রান্সের মিডফিল্ড নিয়ে আমার কিছুটা সন্দেহ রয়েছে, কারণ কান্তের অভিজ্ঞতা হয়তো তারা কাজে লাগাতে পারবে, তবে কান্তের বয়স হয়ে গিয়েছে। সেই জায়গায় অভাব পূরণ করার মতো প্লেয়ার ফ্রান্স প্রডিউস করতে পারেনি। আর্লেন চুয়েমেনও আছে, তিনিও ভালো খেলছে রিয়াল মাদ্রিদে, কিন্তু কান্তের এফোর্ট, ওয়ার্ক রেট সেটা কোনোভাবেই চুয়েমেনির সঙ্গে ম্যাচ করে না। আর মিডফিল্ড পজিশনে আরেকটা দেখা যেতে পারে অ্যাড্রিয়ান রাবিওতকে। তবে আরেকটা বিষয় আছে এখানে, ফ্রান্স যদি নাম্বার 10 পজিশনে মিকেল অলিসে, রায়ান চেরকি অথবা উসমান দেমবেলে এদের তিনজনের একজনকে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে ফ্রান্সকে দুইটা মিডফিল্ড খেলতে হবে। আর দুইটা মিডফিল্ড খেলার ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা সমস্যা দেখা যেতে পারে ফ্রান্সের স্কোয়াডে। ফ্রান্সের অন্যান্য পজিশনের তুলনায় মিডফিল্ডটা কিছুটা দুর্বল। তবে ফরওয়ার্ড লাইন যেরকম ফ্রান্সের আছে, আমি মনে করি না এই বিশ্বকাপে কোনো টিমের এরকম ফরওয়ার্ড লাইন আছে। আপনারা শুধু চিন্তা করেন, আপনার রাইট উইং ফরওয়ার্ড পজিশনে ওসমান ডেম্বেলে, লাস্টবার ব্যালেন্ডিয়র চ্যাম্পিয়ন, পিএসজিকে এবার ইউসিএল চ্যাম্পিয়ন করেছে। আপনার নাম্বার 10 পজিশনে বিভিন্ন রকমের অপশন আছে, আপনি এখানে রায়ান চেরকিকে ইউজ করতে পারেন, মিকেল অলিসেকে ইউজ করতে পারেন, ওসমান ডেম্বেলেকে এখানে ইউজ করে মিকেল অলিসেকে রাইট উইং পজিশনে ইউজ করতে পারেন। আপনার লেফট উইং পজিশনে রয়েছে ডিজায়ার ডুয়ে এবং বারকোলা। আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে নতুন করে বলার কিছু নাই, বর্তমান বিশ্বের বেস্ট প্লেয়ার, ওয়ান অফ দি, আমি বিশ্বাস করি বর্তমান বিশ্বে এমবাপ্পে বেস্ট প্লেয়ার খ্যাত, এটা আমি বিশ্বাস করি। জানি না কে কি মনে করতে পারেন। যাই হোক, এবার চলে আসি সেনেগালের স্কোয়াড নিয়ে। সেনেগাল আফ্রিকান নেশনসে হয়েও এবার বিশ্বকাপে ভালো কিছু করবে আমি আশা করি, কারণ সেনেগালের প্লেয়ারদের ওয়ার্ক রেট, তাদের বল কেড়ে নেওয়ার দক্ষতা, এছাড়া তাদের ফিজিক্যালি অনেক স্ট্রং। যদিও ফ্রান্সের টিমের কথা যদি আমি বলি, ফ্রান্সের নর্মালি যারা যারা আছে তারা আফ্রিকার প্লেয়ারই। ফিজিক্যালের দিক থেকে হয়তো আপনি সমানে সমান দেখতে পারবেন। তবে কিছু কিছু প্লেয়ার আপনারা চিনবেন, চেনা মুখ রয়েছে, যেমন গোলকিপার পজিশনে এডওয়ার্ড মেন্ডি। যারা চেলসিকে ফলো করতেন তারা এডওয়ার্ড মেন্ডিকে খুব ভালোভাবে চিনবেন। সেন্টার ব্যাক পজিশনে কোলোবালিকে দেখা যেতে পারে এবং লেফট ব্যাক পজিশনে ডিওফকে দেখা যাবে। মিডফিল্ডে কামারা, দিয়ারা এবং গোয়ে, এই তিনজনকে দেখা যেতে পারে। এই তিনজনই ইউরোপিয়ান ফুটবল খেলে থাকে। এবং রাইট উইং পজিশনে মালাং সার এবং লেফট উইং পজিশনে সাদিও মানে, বর্তমানে তিনি সৌদি প্রো লিগে খেলছেন। এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে দেখা যেতে পারে নিকোলাস জ্যাকসনকে। যাই হোক, কাগজে কলমে ফ্রান্স অনেক বেশি এগিয়ে থাকলেও আমি মনে করি আজকের ম্যাচ কোনো অংশেই সেনেগাল ছেড়ে খেলবে নয়। আর আজকের ম্যাচে যদি প্রেডিকশন দিতে বলা হয়, এটা আমার জন্য খুবই একটা টাফ ডিসিশন হবে। তবে অনেক অনেক মানুষই ফ্রান্সকে অনেক বেশি এগিয়ে রাখবে। আমারও মনে হয়েছিল ফ্রান্স খুব সহজভাবে জিতবে, তবে ফ্রান্সের জন্য আজকের ম্যাচটি জেতা কোনো মতেই সহজ হবে না।
হয়তো আজকের ম্যাচটি দেখা যেতে পারে 1-1 গোল অথবা 2-2 গোলের ড্র হতে পারে। দেখা যাক, আমি আজকের ম্যাচের প্রেডিকশন করছি ফ্রান্স 3, সেনেগাল 2। দেখা যাক, আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ পিডিতে। আর থ্যাংক ইউ ভেরি মাচ।